রকেট হামলার শঙ্কা এবার হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে ঢুকালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত রোববারই নেতানিয়াহুর প্রসেসে অস্ত্রোপচার হয়। জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে হওয়া অস্ত্রোপচারটির পর সেখানে আছেন তিনি। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রকেট হামলা চালাতে পারে এমন শঙ্কা থেকে নেতানিয়াহুকে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কি শত্রুপক্ষের একের পর এক হামলা এবার ভেঙে পড়েছেন নেতানিয়াহু? হারিয়ে ফেলেছেন চোখে চোখ রেখে যুদ্ধ করার সাহস? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, অস্ত্রোপচার সফলভাবে শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী জেগে ওঠেন। তিনি সুস্থ আছেন, তবে জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ডে ওয়ার্ডে রাখা হয়েছে। গত রোববার গাজার বেইত হানুন থেকে ইসরায়েলিকে লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়। ইসরায়েলি বাহিনী রকেটগুলো আটকাতে সমর্থ হয়, কিন্তু 15 মাসের যুদ্ধের পর গাজা থেকে রকেট ছোড়ার বিষয়টি ভাবিয়ে তোলে দখলদারদের। 75 বছর বয়সী নেতানিয়াহুকে গত মার্চেও ছুরি কাঁচির নিচে যেতে হয়েছে। সেবার তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে। এই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি। আর গত বছর তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরের পেসমেকার বসানো হয়। এর আগে পানি শূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ওই সময় তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয় নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছে, তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃৎপিণ্ডে আর কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিয়মিত তাকে হাসপাতালে যেতে হচ্ছে। এদিকে নেতানিয়াহু এই অস্ত্রোপচারে এমন এক সময় হয়েছে যখন গাজা তার পরিচালিত যুদ্ধের কারণে হাজার হাজার ফিলিস্তিনি রোগী ও আহত ব্যক্তিরা জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে ধুকে ধুকে মরছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সতর্ক করে জানিয়েছেন, হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে পানি, বিদ্যুৎ, খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীদের জীবন মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালে পরিচালক ডক্টর হুমাস আর সাফিয়াকে ইসরায়েলি বাহিনী আটক করে নিয়ে গেছে এবং হাসপাতালটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের চিকিৎসা প্রাপ্তিকে আরও কঠিন করে তুলেছে। নেতানিয়াহুর অস্ত্রোপচার এবং গাজার পরিস্থিতি উভয় ইসরায়েলের বর্তমান রাজনৈতিক ও মানবিক সংকটে নতুনভাবে সামনে তুলে ধরছে। অন্যদিকে উত্তর গাজার জাবালিয়া ইসরায়েলি সেনাবাহিনী একটি ঘাঁটিতে হামলা চালিয়ে 5 সেনাকে কাছ থেকে গুলি করে হত্যার দাবি করেছে আল কাসাম ব্রিগেডস। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হামাসের সামরিক শাখাটি জানিয়েছে, উত্তর গাজায় বিভিন্ন অভিযানের মাধ্যমে তাদের যোদ্ধারা 5 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। আল কাসাম ব্রিগেডস আরও জানায়, তাদের যোদ্ধারা একটি মার্কাভা ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেয়, যেটিতে ইসরায়েলি সৈন্যরা অবস্থান করছিল। এছাড়া একটি সামরিক জিপ লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়, যার ফলে ওই জিপে থাকা সৈন্য নিহত বা আহত হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।